আসসালামু আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমাদের রিয়াকশন বের করতে হবে। তো আমরা সফটওয়্যার থেকে তো আমরা রিয়াকশন গুলো বের করব আর কি। আপনি যখন ফাউন্ডেশন ডিজাইন করবেন তখন সেখান থেকে রিয়াকশন নিয়ে আমাদেরকে ফাউন্ডেশনের জন্য যে এরিয়াটা লাগবে সেটা বের করতে হবে, প্লাস ফাউন্ডেশনের ডিজাইন করার জন্য আমাদের রিয়াকশনটা লাগবে। তো আমরা মূলত এখানে আমরা দুইটা সফটওয়্যার থেকে রিয়াকশন দেখাবো, যেটা দুইটা সফটওয়্যার বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে স্টার্ট প্রো এবং আরেকটা হচ্ছে ইট্যাপস। তো এই ভিডিওতে আমরা স্টার্ট প্রো থেকে রিয়াকশন কিভাবে বের করবে সেটা দেখাবো, হয়তোবা পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা ইটিএফস থেকে কিভাবে রিয়াকশন বের করবে সেটাও দেখাবো। তো আগে দেখি যে আমরা কিভাবে রিয়াকশন বের করতে হয়, মানে মেইন ভাবে রিয়াকশন বের করতে এরপরে আমরা ফাউন্ডেশনের জন্য আমাদের কি কি লাগবে সেটা নিয়ে আমরা দেখবো আর কি। তো স্টার্ট প্রোতে রিয়াকশন বের করার জন্য আপনাদের মানে ডিজাইন তো অবশ্যই করতে হবে। তো এগুলো নিয়ে আমি কথা বলতেছি না, ডিরেক্টলি আমি যাচ্ছি যে কিভাবে রিয়াকশন বের করবে। তো রিয়াকশন বের করার জন্য আমাদেরকে স্টার্ট তে আমাদের এই ধরেন পোস্ট প্রসেসিং মোড, এই মোডে যেতে হবে। রেজাল্ট পাওয়ার জন্য এই মোডে যাওয়া লাগে আর কি। আচ্ছা, এই মোডে গেলে রেজাল্টে সবকিছু চলে আসবে। তো রিয়াকশনে যেতে হলে এখানে এখানে নোডে ক্লিক থাকতে হবে, যেটা এখন নোডে ক্লিক করা আছে এটা। তো এবার নোডে ক্লিক করা থাকতে হবে। তো অন্য কোনো জায়গায় ক্লিক থাকে সেখান থেকে নোডে ক্লিক করতে হবে। এবং নিচের দিকে দেখেন এখানে রিয়াকশনে একটা অপশন আছে, এখান থেকে আপনি রিয়াকশন বের করে নিতে পারবেন। তো এই জায়গাতে বর্তমানে রিয়াকশনটা দেখাচ্ছে, এই জায়গাতে যে লোডকে সিলেক্ট করা আছে এখানে যে ক্লিক করলে আপনি আপনার লোডগুলো পেয়ে যাবেন, আপনার ডিজাইন। তো এখানে বিভিন্ন ধরনের লোড আছে, যেমন আমি যদি ডেড লোডে দেখতে চাই ডেড লোডে দেখতে পাবো, এরপরে হচ্ছে লাইভ লোডে দেখতে চাইলে লাইভ লোডে পাবো, এবার সবগুলা পাবো আর কি এখানে। তো এটা এভাবে আপনি দেখতে পারেন। আরো সহজ করে দেখার জন্য ধরেন আপনি সবগুলা নোট মানে এখানে বা সাপোর্টের পয়েন্টগুলো সিলেক্ট করতে চান, তো সিলেক্টে গিয়ে স্পেসিফিকেশনে গিয়ে অল সাপোর্ট সিলেক্ট করবেন, তারপর এটাকে শুধু ভিউ করেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, তাহলে এভাবে দেখতে প্রত্যেকটার জন্য আমার লোড দেখতে সুবিধা হবে। সেভাবে এটা হচ্ছে ডেড লোডের লোড, আর এটা হচ্ছে আমার লাইভ লোডের। এভাবে আপনি ডেড লোড এবং লাইভ লোড আলাদাভাবে নিয়ে ফাউন্ডেশন ডিজাইনের জন্য এটা আপনার লাগবে। আমরা দেখবো কিভাবে কি নিতে হবে, বাট আমি আপাতত বের করে দেখাচ্ছি, বের করা কিভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি। তো এভাবে আপনি যে কোনো লোডের ক্ষেত্রে, যেমন উইন লোডের জন্য এখানে লোড কেস করা আছে, এভাবে দেখতে পারেন, সবকিছু দেখতে পারেন। এখন দেখেন এখানে আহ, এই এক্স ওয়াই জেড মিনটা কি। তো স্টার্ট পোতে এক্স আর জেড হচ্ছে হরিজন্টাল এক্সিস, ওয়াইটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস। তো এখানে যে ওয়াই এর যে ভ্যালুটা দেখাচ্ছে সেটা হচ্ছে এক্সিয়াল ফোর্স, মানে ভার্টিক্যাল বরাবর যে লোড সেটা রিয়াকশন দেখাচ্ছে। এইটার হচ্ছে আপনার পজিটিভ ভ্যালুটা হচ্ছে আপনার কম্প্রেশন লোড, আর নেগেটিভ ভ্যালুটা হচ্ছে টেনশন লোড। মানে ওয়াই এর যেমন নেগেটিভ ভ্যালুটা টেনশন, পজিটিভ ভ্যালুটা হচ্ছে কম্প্রেশন। আর অন্যান্য এক্স এবং জেড হচ্ছে এখানে শেয়ার ফোর্স মিন করতেছে ফাউন্ডেশন। হ্যাঁ, মানে এক্স হচ্ছে এই বরাবর ফোর্স, জেড হচ্ছে এই বরাবর ফোর্স, হরিজন্টাল। তো ফাউন্ডেশনের জন্য আমাদের এখানে খুব একটা এই ইয়ে লাগবে না আর কি। হ্যাঁ, আমাদের শুধু ভার্টিক্যাল ফোর্স নিয়ে আমাদের এখানে ডিজাইন করলেই হবে। তো এখানে আমরা এই যে ডেড লোড এবং লাইভ লোড দেখে আমরা বের করে নিতে পারবো যে ডেড লোড কম আর এটা হচ্ছে লাইভ লোড। তো আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে আমাদের যখন ফাউন্ডেশন আমরা ডিজাইন করব তখন কিন্তু একটা ডেড লোড লাইভ লোড এই দুটা যোগ করে ফাউন্ডেশন এরিয়া বের করতে হয়, আরেকটা হচ্ছে ডেড লোড লাইভ লোড দেন হয় সেসমিক বা উইন্ডের একটা লোড যোগ করে নিয়েও দেখতে হয়। দুইটা কন্ডিশন ছিল। তো যদি আপনি উইন্ড বা সেসমিক লোড নেন সেক্ষেত্রে কি করা লাগবে সেটাও আগের ভিডিওতে বলেছিলাম। সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটিকে 33% বাড়িয়ে নিতে হবে। তো এখান থেকে আপনি দেখবেন যে উইন্ড এখানে যে এই উপরে 4টা সেসমিক আর 4টা হচ্ছে উইন্ড দেওয়া আছে, এদের ভিতরে ভার্টিক্যাল ম্যাক্সিমাম কোনটা, এইভাবে চেক করে দেখবেন যে ভার্টিক্যাল ম্যাক্সিমাম যে কোনো আপনি ধরেন যে কোনো একটা ফাউন্ডেশন ডিজাইন করতে চান, ধরেন আমি ধরলাম আমি এই সাপোর্টের জন্য করতে চাই, আমি শুধু এই সাপোর্ট দেখতেছি আর কি। হ্যাঁ, এই সাপোর্ট দেখতেছি। তো এখান থেকে আপনি দেখবেন যে এটার ভিতর ম্যাক্সিমাম কোনটা, যেমন এখানে মনে হয় উইন্ডে বেশি আছে। হ্যাঁ, এবং এটা কিন্তু আবার টেনশন, টেনশন নিলে হবে না, কম্প্রেশন আছে কিনা দেখতে হবে। তো কম্প্রেশন যদি না থাকে তাহলে নেওয়া দরকার নাই। তো এখানে কোনো উইন্ডের জন্য কোনো কম্প্রেশন নাই, সবই হচ্ছে আপনার টেনশন। তো টেনশন মানে উপর দিকে কাজ করতেছে, এটার জন্য আমাদের ফাউন্ডেশন ডিজাইনের সমস্যা হবে না। হ্যাঁ, তো আমাদের এখানে শুধুমাত্র ডেড লোড লাইভ লোড ডিজাইন করলে হবে। তো ডেড লোড হচ্ছে এখানে 13 বা 14 কিলো নিউটন ধরেন, আর লাইভ লোডটা হচ্ছে এখানে আমাদের প্রায় 56 কিলো নিউটন। তো এইভাবে হচ্ছে এখান থেকে লোড নিয়ে আমাদের ফাউন্ডেশন ডিজাইনটা এটার জন্য করতে হবে। তো এটা হচ্ছে এখান থেকে করতে পারবেন। আরেকটা জিনিস করতে পারেন, ধরেন আপনি যে কোনো নোট সিলেক্ট করলে এখানে দেখেন সাপোর্ট নিয়ে যখন রিয়াকশনে ক্লিক করছেন এখানে একটা টেবিল চলে আসে।
এখান থেকেও আপনি কি করতে পারেন, প্রত্যেকটা লোড কেজের জন্য এইভাবে টেবিল ধরে ধরে দেখতে পারেন। এখানে অল মানে হচ্ছে প্রত্যেকটা লোডের জন্য কি দেওয়া আছে, এখানে লোড দেওয়া আছে, এফ 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 অফ এক্স, এফ অফ ওয়াই, এফ জেড, এম এক্স, এম ওয়াই, এম জেড। যেহেতু এটা পিন সাপোর্ট, এই জন্য সব মুভমেন্ট এখানে জিরো, শুধুমাত্র ফোর্সই দেখাচ্ছে আর কি। তো এই জায়গাতে আপনি প্রত্যেকটা লোড কেসের জন্য দেখতে পারেন অলে গিয়ে। আরেকটা আছে ইনভেলপ, মানে এখানে সবচেয়ে ম্যাক্সিমাম এই একটা নোডের জন্য সবচেয়ে ম্যাক্সিমাম ফোর্স কি সেটা দেখাবে। যেমন এখানে দেখেন এই 21 নাম্বার পয়েন্টের জন্য পজিটিভ ম্যাক্সিমাম দেখাচ্ছে, নেগেটিভ ম্যাক্সিমাম দেখাচ্ছে। এভাবে আপনি ম্যাক্সিমামটা এখান থেকে নিতে পারেন, ম্যাক্সিমাম নোড কেস কোনটা হচ্ছে, বা ইনভেলপটি নিতে পারেন। আর সামারিটা হচ্ছে এখানে টোটাল স্ট্রাকচারের ভিতরে ম্যাক্সিমাম ফোর্স এই সামারি থেকে দেখা যায়, যে কোন আমার পয়েন্টে সবচেয়ে বেশি, যেমন এই পয়েন্টটা হচ্ছে এটাতে, হ্যাঁ, এই পয়েন্টে সবচেয়ে বেশি আমার এই ফোর্সটা আছে। এভাবে প্রত্যেকটা ফোর্সের ম্যাক্সিমাম পয়েন্ট দেখা যায়, যে কোথায় সবচেয়ে ম্যাক্সিমাম ফোর্সগুলো কাজ করতেছে, কোন জায়গায় আমার ম্যাক্সিমাম কম্প্রেশন কাজ করতেছে, কোন জায়গায় ম্যাক্সিমাম টেনশন কাজ করতেছে, এই জায়গাগুলোতে দেখা যায়, সামারিতে গিয়ে দেখা যায়। তো ম্যাক্সিমাম কম্প্রেশন কাজ করতেছে হচ্ছে আপনার এই নোডে 106 কিলোনিউটন। কম্বিনেশনটা লোড কেজ এখানে দেওয়া আছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড আর কি, এটা মেবি, হ্যাঁ। তো এটাতে ম্যাক্সিমাম ফোর্স কাজ করতেছে, বাট আমাদের তো ফাউন্ডেশন এরিয়া বের করার জন্য আমাদের আনফ্যাক্টর লোড নিতে হবে। সো আনফ্যাক্টর লোড নেওয়ার জন্য আপনি এখান থেকেও দেখতে পারেন, ওই যে নোডে ক্লিক করে রিয়াকশনে ক্লিক করে এভাবে চলে আসবে, এটাতেও করে নিতে পারেন। অথবা আপনি নোড সিলেক্ট করলে এই জায়গা থেকেও আপনি যে ডেড লোড কত 13.929, আর লাইভ লোড কত, লাইভ লোড হচ্ছে 56.094, এভাবে এখান থেকেও নিতে পারেন। তো এই হচ্ছে অপশন আপনার স্টার্ট প্রো থেকে রিয়াকশন নেওয়ার।